তুমি যাকে ভালোবাসো সে যদি অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, তার সাথে তোমার রিলেশন আছে, কিন্তু তারপরও সে অন্য কারোর সাথে অ্যাটাচমেন্ট রেখেছে, তুমি তাকে মানা করছো কিন্তু সে মানছে না তোমার কথা শুনছে না, তাহলে এরকম পরিস্থিতিতে তোমাকে এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে গ্যারান্টি দিচ্ছি সে অন্য মানুষটাকে লাথি মারে তাড়িয়ে দেবে এবং শুধুমাত্র তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, অন্ধের মতো ভালোবাসবে তোমাকে। তখন তাকে দেখে তোমার মনে হবে সে তোমার ইশারাতে নাচছে, তোমার সব কথা মানবে সে, গ্যারান্টি দিলাম। তো ফলো করো ভিডিওটা। দেখো, প্রথমে তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, যদি সে অন্য কারো সাথে সম্পর্ক রাখছে আর তোমাকে বলছে ওই জাস্ট ফ্রেন্ড, ওই জাস্ট আমার শুধু বন্ধু, এর থেকে বেশি কিছু না, বন্ধু ছাড়া আর কোনো সম্পর্কই আমার সাথে ওর নেই, আমি ভালো শুধু তোমাকেই বাসি। দেখো, এর মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার লাভার্সের মধ্যে ভয় নেই তোমাকে হারিয়ে ফেলার। তুমি যে তাকে ছেড়ে চলে যেতে পারো বা তার জীবন থেকে চলে গেলে তার যে প্রচুর কষ্ট হবে, এরকম কোনো ভয় তার মধ্যে নেই। তাই যখন তোমার পার্টনারের মধ্যে এই ভয়টা থাকবে না, তো তখন সে তৃতীয় কোনো একজনের সাথে সম্বন্ধ রাখতে কোনো দেরি করবে না, কোনো মানা করবে না, এক ঝটকাই করবে। আর তখন যদি তুমি তাকে বাধা দাও, তাকে যদি আটকাতে যাও, তাহলে সে তোমার উপর অতিরিক্ত ইরিটেট হবে, প্রচণ্ড বিরক্ত হবে, অস্বস্তি হবে। তখন তোমাকে বলবে তুমি আগের থেকে অনেক বদলে গেছো, আমি থাকবো না এই সম্পর্কে, এরকম পরিস্থিতিতে আসবে। বা হয়তো আগে গিয়ে তোমাকে বলবে সরি ফর দ্যাট, আমি অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছি, তাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও, এরকম পরিস্থিতি তৈরি হবে। তাই এখানে তোমাকে এই বিষয়ে প্রচেষ্টা করতে হবে, ফিয়ার অফ লস্ট বা তোমাকে হারিয়ে ফেলার ভয় যেটা তার মধ্যে নেই, এই ভয়টাই তার মধ্যে কিভাবে ঢুকিয়ে দেওয়া যাবে, এই জায়গাতে প্রচেষ্টা করতে হবে। তাই প্রত্যেকটা পয়েন্ট ব্যবহার করো, কাজ হয়ে যাবে। সে তোমাকে এতটা হারাতে ভয় পাবে যে তার মাথা থেকে অন্যকে ভালোবাসার শখ ভূত বেরিয়ে যাবে, তোমাকে চ্যাপ্টার ধরবে সে। প্রথম পয়েন্ট, ফ্রি মাইন্ড লুক, মুক্ত মনের চেহারা। তাকে দেখাতে হবে তুমি মুক্ত মনের মানুষ, তোমার মধ্যে কোনো টেনশন নাই, দুঃখ কষ্ট কিছুই নেই, একদম ফ্রি মাইন্ড, বিন্দাস। তাকে দেখাও, ন্যাচারালি দেখাও, অরিজিনাল দেখাও। তোমাকে দেখে যেন মনে না হয় তুমি ফেক করছো, মিথ্যা, সত্যি যেন মনে হয়। দুঃখ কষ্ট ভরা দেবদাস ফিলিং কখনই দেখানো যাবে না। দেখো, ব্রেকআপ কার সাথে হয়, কাকে ছেড়ে যায় মানুষ, যার চেহারাতে উদাসীন ভাব থাকে, যার চেহারাতে কোনো এক্সাইটেড থাকে না, কোনো এনজয়মেন্ট থাকে না, কোনো খুশি থাকে না, টেনশনে একদম ভর্তি, তাকেই তো ছেড়ে চলে যায়, তাই না? তাই তুমি যদি ফ্রি মাইন্ড লুক তাকে দেখাতে পারো, তাহলে তোমার দুটি লাভ হবে। প্রথম, তোমার লাভার্সের মধ্যে তোমাকে হারানোর ভয় তৈরি হতে থাকবে, তোমাকে হারানোর ভয়ে সে পেতে থাকবে, কারণ সে যখন দেখবে তুমি এত খুশি থাকো, বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ ফুর্তি করো, সব সময় সে তোমাকে খুশি দেখছে, তোমার তো কোনো চিন্তাই নেই, তুমি তো সিরিয়াসলি নয়, সে তো এটাই মনে করবে যে সে তোমার জীবন থেকে চলে গেলেও তোমার কোনো যায় আসবে না, তুমি খুশি থাকবে। সে চলে গেলে তুমি অন্য কারোর সাথে সেট হয়ে যাবে। দ্বিতীয় যে লাভটা হবে সেটা হলো সবাই থাকতে চায় খুশি মানুষের সাথে, যে সবসময় হেঁপে থাকে, আনন্দ ফুর্তি করে, আর তুমি তো তাই করছো। তাই সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে গিয়ে কি খুশি পাবে? তার কি কোনো গ্যারান্টি আছে? সে তোমাকে ছেড়ে গেলে তুমি তো অন্য কাউকে খুশিটা দেবে, তো বিভিন্ন ভয়ে সে পাবে। দেখো, একটা কথা সব সময় মাথায় রাখো, কখনোই তাকে ডাইরেক্ট বা সরাসরি ভয় দেখানো যায় না যে তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করো। তার সাথে যদি একবার তুমি কথা বলো, তাহলে কিন্তু ঝামেলা হবে, মারামারি করবো, তোমাকে মারবো, এরকম কথা কখনোই বলতে যাবে না ডাইরেক্ট। বা হয়তো বলছো আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করে নেব, আমি কিন্তু অন্য কারোর সাথে সম্পর্ক করব, তুমি এরকম করলে, বা এরকম বলছো আমার পেছনে প্রত্যেকটি লাইন দিয়ে বসে আছি, শুধু আমি হ্যাঁ করলেই সেট হয়ে যাব, আমার জন্য বাড়িতে সম্বন্ধ আসছে বিয়ে করার, এটা ওটা নানান ডাইরেক্ট ভয় কখনোই দেখানো যাবে না, তাহলে সে কখনো ভয় পাবে না। তুমি ভাববে হয়তো সে ভয় পাচ্ছে, সে ভয় পাবে না, সে তোমার উপর আরও বিরক্ত হবে, রেগে যাবে, তোমাকে বলবে তোমার যা ইচ্ছে করো, তোমাকে বলবে এরকম যে আমাকে আর তুমি ফোন করবে না, তোমাকে ব্লক করে দিয়ে চলে যাবে, আর সম্পর্কই রাখবে না তোমার সাথে। তাই তাকে সরাসরি ডাইরেক্ট কখনোই বলবে না, ইনডাইরেক্ট বলবে, যেরকম এই পয়েন্টটাতে দেখালাম, ইনডাইরেক্ট দেখাতে হবে।
দ্বিতীয় পয়েন্ট, কিপ মোবাইল টেকনিক। মোবাইল কৌশল রাখো। মোবাইল ব্যবহার করে তার ভেতরে ভয় ঢুকিয়ে দিতে হবে, বা তার জন্য তার সামনে কানে ফোন লাগিয়ে রাখো। কথা বলো কারোর সাথে, সে ফোন করে যেন বেশিরভাগ সময় ব্যস্ত পায়। আর যখন সে জিজ্ঞাসা করবে কার সাথে ব্যস্ত ছিলে, তখন বলো বন্ধুদের সাথে, বা বান্ধবীর সাথে, বা অফিসের বসের সাথে, বা কলেজ থেকে স্কুল থেকে ফোন এসেছিল। জানাও তাকে একটা কারণ দেখিয়ে দাও তাকে। প্রায় সময় অনলাইনে থাকো। সে জানতে চাইলে বলো অনলাইনে এই জন্য সবসময় থাকি কারণ অফিস বা ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে কথা বলতে হয়, ডকুমেন্ট পাঠাতে হয়। এটা ওটা বলো না, দেখাও না মোবাইল কৌশল। দেখো সে যখন তোমাকে দেখবে তুমি প্রায় সময় অনলাইনে থাকো, ফোনে ব্যস্ত থাকো, তো যখনই তুমি কথা বলো তখন সে দেখে ফোন ঢুকে তোমার মোবাইলে, তো তখন তার কোনো না কোনো সমস্যা হবে। সে ভাববে তুমি কোনো অন্য কারোর সাথে কথা বলছো না, তো কোথাও আড়লে রিলেশন করছো না, তো মানে এই ধরনের ফিলিংস, এই ধরনের থটস, চিন্তা ভাবনা তার মনে আসবে, অটোমেটিক্যালি আসবে। তুমি যতই তাকে পরিষ্কারভাবে দেখিয়ে দাও যে এই দেখো এটা আমার অফিসে বস ছিল, এটা এই ছিল, তবুও তার ভয় হবে। সে 100% শিওর থাকলেও তার ভয় হবে, এটাই বাস্তব। কারণ তার মনে তোমাকে হারানোর ভয় তৈরি হয়ে গেছে। তৃতীয় পয়েন্ট, এই ডায়লগটা তাকে দিতে হবে। হিম্মত সহ করে জোর দিয়ে তাকে বলো, আমি তোমাকে খুশি দেখতে চাই। তোমাকে একটু খুশি করতে পারলে আমার খুব ভালো লাগে। আমার সব সময় মনে হয় তোমাকে খুশি করি। তোমাকে একটু খুশি করতে পারলে আমি শান্তি পাই। তুমি যদি আমাকে ছাড়া অন্য কারোর সাথে খুশি থাকতে চাও তাহলে তোমাকে আমি বাধা দেব না, কোনো বাধা দেব না। শুধু তুমি একবার আমাকে জানাবে, বা আমি যদি কোনোভাবে জানতে পারি তুমি অন্য কারোর সাথে আমার আড়ালে যোগাযোগ রেখেছো, তাহলে এক মুহূর্ত আমি সময় নেব না তোমাকে ছেড়ে দিতে। শুধু একবার আমাকে জানাবে তুমি। আমি আমার ভালোবাসাকে ত্যাগ করে দিতে পারি তোমার খুশির জন্য। তোমার খুশির জন্য আমি তোমাকে ছেড়েও দিতে পারি। দেখো এই ডায়লগটা একবার বললে কিন্তু হবে না। নায়ক বা নায়িকাদের মতে ডায়লগ বানিয়ে বলবে। সঠিক সুযোগে বলো, ইচ্ছে হলেই বলো, মাঝে মাঝে বলো, প্রায় প্রত্যেক সময় বলো। মেন কথা হলো বলতেই থাকতে হবে, তাহলেই সে জানবে তুমি তাকে যে ভালোবাসাটা বাসো, সেই ভালোবাসা তাকে এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না, কারো কাছেই সে আর পাবে না। আবার এই দিকে সে এটাও জেনে যাবে সে তোমাকে ছেড়ে গেলেও তাতে তোমার কিছু হবে না, দুঃখ কষ্ট কিছুই হবে না, তুমি বিন্দাস থাকবে। খুব বেশি হলে তুমি আবার অন্য কারোর সাথে সম্পর্ক করে নেবে। এগুলি ভাবনা তার মনের মধ্যে তৈরি হবে। তাই সে তোমাকে এতটা হারাতে ভয় পাবে যার কল্পনাও তুমি করতে পারবে না। অনেক অপরিসীম। তো প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগাও, গ্যারান্টি দিচ্ছি তৃতীয় মানুষটাকে সে ভুলে যাবে, তার চিন্তা ভাবনাতে আসবে না তৃতীয় মানুষটার কথা। অন্ধের মতো তোমাকে প্রেম করবে। তো কাজে লাগাও ভিডিওটা, অনেক কাজের ভিডিও। তো ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, পাই।